নাহিয়ান, হোয়াটস রং উইথ ইউ? কি হচ্ছে কি এসব? মানে আমি জানি তুমি না বুঝে এই কথাগুলো বলছো। নিজের বয়স দেখেছো? এই বয়সে বিয়ে করার কথা ভাবছো কিভাবে তুমি? কেন কেন বড় বউ? সাফায়েতকে তো আমি এই বয়সেই তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম। মা, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, বললে বেয়াদবি করে ফেলবো। আমি নাহিয়ানের মা, আর এখানে আমার কথা বলার অধিকার আছে। আমার ছেলের ভালো মন্দ আমি বুঝবো। মম 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 প্লিজ ডোন্ট বি প্যানিক। আমি সবটা ভেবেই এই ডিসিশনটা নিয়েছি। মম, রাশার যদি কোনো আপত্তি না থাকে তাইলে মানে বিয়ের কি বোঝো তুমি? এটা কত বড় একটা রেসপন্সিবিলিটি তুমি জানো? আমার ছেলে তো আমার মতো করেই ভাবতে পেরেছে। আর যে রেসপন্সিবিলিটির কথা বলছো সেটা আমরা ওদের শিখিয়ে পড়িয়ে নেব। আর ওরা দুজনই তো আমাদেরই ছেলে মেয়ে, কোনো সমস্যা হবে না আশা করি। কিরে শওকত, তুই কি বলিস? আরে রাশার গার্ডিয়ান তো তুই। নাহিয়ানের সঙ্গে রাশার বিয়ে হলে ভালো হবে না ব্যাপারটা? না না বড় ভাই, আমি আসলে কিছু বুঝতে পারছি না। নাহিয়ান আমাদের ছেলে, ওকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এমনটা হবে আমি কখনো ভাবিনি। কেমন একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। এতে এত অস্বস্তির কি আছে? আমাদের ছেলেমেয়েরা যদি ভালো থাকে সেটা তো আমাদের জন্য স্বস্তি, নাকি? একদম ঠিক বলেছো মেজো বউ। দ্যাটস গ্রেট। তাহলে তো সবকিছু মিটেই গেল। হ্যাঁ, না, কিছুই মিটে যায়নি। তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। স্ট্রেঞ্জ, এখন নাহিয়ানের বিয়ের প্রসঙ্গ কেন আসছে? আর সেটা রাশার সঙ্গে কেন? লিসন, আমি মানে বিষয়টা এমন না যে আমি রাশাকে অপছন্দ করি, কিন্তু ফ্যামিলির মধ্যে বিয়েটা একটা ব্যাড প্র্যাকটিস। অনেক বলেছ লুবনা। তোমাকে আমি আমার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছি। তখন তুমি বলেছিলে নাহিয়ান যদি রাজি থাকে তাহলে তুমি কোনো বাধা দেবে না। নাহিয়ান রাজি, তাই এখন তুমি আর একটা কথাও বলবে না। তোমাকে আমি চিনতে পারছি না সাফায়েত। দেশে আসার পর থেকে ইউ আর বিহেভিং লাইক স্ট্রেঞ্জার্স। মম আমার কথা তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার নাহিয়ান। তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বড় সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। প্লিজ লুবনা, তুমি একটু থামবে? এখানে এখানে কারো যদি আপত্তি না থাকে তাহলে বড় ভাইয়া, রাশার মতামত কিন্তু এখনো নেওয়া হয়নি। রাশা, তুই কি চাস?